ব্রাজিলের বেলেমে COP30 জলবায়ু সম্মেলন শেষ হয়েছে তীব্র মতবিরোধ আর অস্থিরতার মধ্য দিয়ে। ক্ষতিগ্রস্ত দেশগুলো জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত চাইলে চূড়ান্ত খসড়ায় রাখা হয় কেবল স্বেচ্ছায় ব্যবহার কমানোর আহ্বান, জানিয়ে হতাশ বহু দেশ। বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30 শেষ হয়েছে তীব্র মতবিরোধের মধ্য দিয়ে। জলবায়ুজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি ছিল জীবাশ্ম জ্বালানি নিয়ে কঠোর কোনো বিধিনিষেধ আসুক। এ নিয়ে রাতভর তর্ক বিতর্কে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। অথচ শেষ পর্যন্ত গৃহীত হয় মুতিরাও নামে এক বিতর্কিত চূড়ান্ত খসড়া, যাতে ছিল না জীবাশ্ম জ্বালানি নিয়ে বাধ্যতামূলক কোনো প্রতিশ্রুতি। বরং খসড়ায় দেশগুলোর জন্য রাখা হয় স্বেচ্ছায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান। এতে হতাশ যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ ৮০-র বেশি দেশ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখার লক্ষ্য ব্যর্থ হওয়ার আশঙ্কা প্রবল। এই সংকটময় প্রেক্ষাপটে সম্মেলনে জীবাশ্ম জ্বালানির নাম উল্লেখ না থাকায় হতাশা যেন আরও বেড়েছে। তীব্র সমালোচনার মুখেও পড়েছে আয়োজক ব্রাজিল। সম্মেলনকে অ্যামাজন রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হলেও একই সময়ে অ্যামাজনের মোহনায় নতুন তেল অনুসন্ধান পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। 2 সপ্তাহের এই সম্মেলন ছিল নানা বিশৃঙ্খলায় পূর্ণ। বন্যা, প্রবল ঝড়, পানিহীন টয়লেট, গরমে দম বন্ধ করা হলরুমে বৈঠক, নিরাপত্তা ভেঙে বিক্ষোভকারীদের প্রবেশ, এমনকি বড় ধরনের অগ্নিকাণ্ডে ছাদে গর্ত হয়ে যাওয়া, সব মিলিয়ে প্রায় 50,000 প্রতিনিধির অভিজ্ঞতা ছিল অস্বস্তির। এদিকে ইতিবাচক দিকও ছিল। ব্রাজিল ঘোষণার প্রথম দিন চালু করে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার সুবিধা নামের নতুন এক তহবিল। বৈশ্বিক বন রক্ষায় সহায়তার এই তহবিলে বৈঠকের শেষে যুক্ত হয় কমপক্ষে $6.5 বিলিয়ন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।